নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা তো এখানে নেই। তো আমাদের পরিবারের সবাইকে স্বাগত। আজকে আমার সকাল সকাল স্নান টান করে নিয়েছি, কারণ কিছু কাচার ছিল। তো কেচেছি, পাপোশ টাপোশ খুব নোংরা হয়েছিল বলে রান্নাঘরে সব কেচেছি। তো ভাবলাম স্নানই করে নিই, পুরো ভিজে যাব। আর ঘামে তো জানোই, বাথরুমে কাচতে গেলে আর হয়নি। তো এবার রান্নারও কিছু করে নিয়েছি না ঠিক, ভাতটা করে নিয়েছি আর চাটনিটা, আর বাদ বাকি রান্নাটা হচ্ছে। তো চলো রান্নাঘরে দেখাই মেনু কী কী আজকে করছি। আজকে একটু সিম্পলের মধ্যেই করবো, খুব তাড়াতাড়ি করে, কারণ অসম্ভব আজকে গরম লাগছে। মানে স্নান করে এসে দেখো আমি পুরো ভিজে যাচ্ছি। এবার চুল টুল আঁচড়াইনি ভালো করে কিছুই, টিপও উঠে গেছে, ঘামে না সব টিপ পড়ছে আর উঠে যাচ্ছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে দেখাই কী কী রান্না করছি আর কি না করছি। হাঁপিয়ে গেছি, চলো, আসলে কেচে হাঁপিয়ে গেছি। চলো সঙ্গে থাকো, রান্নাঘরে যাই। দেখো আজকের মেনু, পুঁই শাকটা হচ্ছে, এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর এখানে না আমি চিংড়ি মাছ ভাপা দিয়েছি সর্ষে দিয়ে। পরে দেখাচ্ছি, টিফিন বক্সটা বের করলে ভেতরে টিফিন বক্সে করে ভাপা দিয়েছি। হ্যাঁ, আর এখানে কী যেন বলে, পুঁই শাক হচ্ছে। আর চলো দেখাচ্ছি। এই দেখো চাটনি হয়ে গেছে আমের, আর এখানে ভাত। তো দেখিয়ে দিলাম আজকে কি কি মেনু হচ্ছে। আর কালকে ডাল আছে, টক ডাল অনেকটা, তো সেটাই আজকে খাবো। আজকে আর ভালো লাগছে না, তো আমি রান্নাটা করে নিই, পুঁই শাকগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে। আজকে যেহেতু আমার আগেই সব কিছু হয়ে গেছে, তো অসুবিধা নেই। আজকে রান্নাটা করলেই মোটামুটি হয়ে যাবে। আর তোমার বাসনটা শুধু কড়াইটা মাজবো, আর দু একটা বাসন আছে, মাজলেই হয়ে যাবে। তো করে নিয়ে তারপরে ভাপাটা নামালে দেখাচ্ছি কীভাবে কী করেছি, সঙ্গে থাক। গুড ইভিনিং সবাইকে। সন্ধেবেলায় চলে এলাম আমি রান্নাঘরে। সত্যি এটা দেখানোর মতো, এত গরম না রান্নাঘরে মানে শ্যুট করার মতো ইচ্ছাই করলো না, না হলে জিনিসটা দেখাতাম। সন্টি বানিয়েছিল আজকে চিকেন স্টু আর সাথে পাউরুটি। অ্যাকচুয়ালি এইটাতে ওই লম্বা লম্বা পাউরুটি দরকার ছিল, কিন্তু এই পাউরুটি আছে তাই। হ্যাঁ, এটা সন্টির ডিনার করছে। তো এই রেসিপিটা আমি দেখাবো ভেবেও মানে, কিন্তু গরমের জন্য আমার সন্টি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আর ওইখানে একদিন দেখাবো, একটু গরম কমুক অবশ্যই। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, আমাদের রান্নাঘরে না রাত্রিবেলা না ভিডিও করলে অসুবিধা নেই, লাইট এত কম, আর তারপরে এত ছোট জায়গা, একজন দাঁড়ালে আর একজন দাঁড়ানো যায় না। ভালো হয়েছে, যাক, আমি তো টেস্ট করতে পারবো না, তাই আমি বলতেও পারছি না, কিন্তু নিশ্চয়ই ভালো হয়েছে, কারণ শান্তি খাচ্ছে, বিদ্যুৎও খাচ্ছে, বললো ভালো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো শান্তি ডিনার করছে, করে নিক, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? টাটা। শান্তির ডিনার কমপ্লিট। রান্নাঘর থেকে এলে না মনে হয় কি, মানে দিনে বেলায় রান্নাঘরে গেছি না রাত্রিবেলায় রান্নাঘরে গেছি, সবসময় একই রকম লাগে। রাতে তো আরও যেন আমার অস্বাভাবিক গরম লাগে। মানে দেখো, মনে হচ্ছে পুরো স্নান করে এলাম। রান্নাঘরে বাসন টাসন মাজলাম, শান্তি তো পুরো মনের আনন্দে বাসন রেখে এসছে রান্না করে, যদিও আমি ওকে মাজতে বারণ করি। আর সেই বাসনগুলো আমি সব মেজে ফেললাম, কারণ জমিয়ে রাখলেই জমে থাকবে। কেমন হয়েছে স্টুটা? খুব ভালো হয়েছে। বিদ্যুৎও বলেছে খুব ভালো হয়েছে। ওর পাপাও প্রথমে বলেছিল একটুখানি খাবে, তারপরে ভালো লেগেছে বলে নিজেও পুরো খেয়ে নিল, বললো আমারও ডিনার হয়ে গেছে, আমি রাতের ভাত খাবো না। তো আমি এখন ভাত খাওয়ার পাবলিক একজনই আছি, আমি পরে আমার মতো একটুখানি ভাত করে নেবো, করে খেয়ে নেবো। তা ভিডিওটা তো শেষ করব, এন্ড হয়ে করবো, কিন্তু যেটা কথা হচ্ছে, কন্ট্রোভার্সি আমরা চাই না, কিন্তু কন্ট্রোভার্সি আমাদের পেছন ছাড়ে না। মানে ভিডিও করতে এলেই, ভিডিও করতে গেলেই মানে এটা করে ধাক্কা মারে। যদিও এগুলো আমরা খুব মজা নিই, এগুলো নিয়ে খুব একটা আগে মন খারাপ হতো, এখন আর মন খারাপ হয় না। তো কিছুদিন যাবৎ এরকম হচ্ছে, মানে কমেন্টের দ্বারা আমাদের একটুখানি হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, কেন জানি না, কার কি এতে লাভ আছে আমি সেটাও বুঝি না। কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিল যে আমরা তো খুব লোভী, মানে কি যেন বলেছিলাম, একদম মনেও নেই। হ্যাঁ, খুব লোভী, তা কোথায় গেল সেই ভিউজ, কোথায় গেল হ্যান ত্যান, এইসব একজন লিখেছিল। আবার মানে কালকে তো তোমরা জানোই, একজন লিখেছে যে শান্তিকে নাকি, শান্তির মুখটা নাকি হনুমানের মতন। একজন মহিলাই লিখেছে, ভদ্র মহিলা, তার পেছনে কে আছে আমি জানি না, কিন্তু আমাদের কাছে যেটা এসছে সেটা একজন মহিলার নামে, মৌসুমী নাকি, আমার মাথা দেখে নিও, পিন কমেন্ট আছে আগের দিনের ভিডিওতে। তো সে লিখেছে এই কথাটা।
তো মাঝে মাঝে এরকম ধরনের কমেন্ট আসছে। আমাদের ভিডিওতে এমন কিছু থাকে না যেটা বাজে কমেন্ট করার মতন, এগুলো ইচ্ছাকৃত কমেন্ট, এগুলো পেছনে কে থাকে আমরা সবই বুঝতে পারি, সবই জানি, কিন্তু যে সন্টিকে হনুমান বলেছে বা তাতে কিছুই আমাদের যায় আসছে না, বা সন্টিরও কিছু খারাপ লাগা কাজ করছে না, সে নিজেই হনুমান, তার জন্যই এই কথাটা সে বলতে পেরেছে। তার শিক্ষার পরিচয়টা মাধুর্য লিখেছে শিল্পী। বেসিক্যালি উনি তোমরা বোঝো না, এটা উনি অন্যভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছে। তোমার নাম অঞ্জনা, হনুমানের মা, বেসিক্যালি তাই জন্য আমি বুঝি আন্টি, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। অনেকে বোঝে না, তোমরা কেন বাজে কথা বলো। উনি অনেক ভেবে চিনতে, অনেক ইন্টেলেকচুয়াল মানুষ, উনি হিন্দু মাইথোলজি খুব ভালোবাসেন, তো সেই দিক থেকে তোমার নামের সাথে লিঙ্ক করে আমাকে বলেছে, একদম ঠিক বলেছে, পারফেক্ট। এটা ঠিক। আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, স্কুলে ঢুকতাম, ক্লাসে ঢুকতাম, তখন সবাই বলতো হনুমানের মা এসে গেছে, এরকম একটা ছোটবেলা থেকে আমরা শুনতাম। যদি অভিজিৎ এরা ভিডিও দেখে থাকে তাহলে জানবে, নীলু ফিলু এরা আছে, তো এরাই আমাকে এইরকম ভাবে খেপাতো আর কি, মানে পেছন। তো আগে তো এরকমই চলতো না আগে স্কুলগুলোতে, তো যেহেতু আমরা কোয়েডে পড়েছি তো এরকম শুনতে হতো আমাকে। আমি প্রথমে খুব রেগে যেতাম, পরে যখন বিষয়টা বুঝলাম তখন আবার ব্যাপারটা নিয়ে হাসি মজা হতো। তো যাই হোক, হয়তো তাই, কিন্তু আমি একটাই কথা বলবো যে বিকৃত মানসিকতার পরিচয় এখানে দেবেন না প্লিজ। কারণ আপনি যে কথাটা লিখছেন তাতে আমাদের কিচ্ছু হচ্ছে না, আপনি আপনার নিজের পরিচয় দিচ্ছেন। যদিও আপনার নিজের পরিচয়, ওটাই আমরা খুব ভালোই জানি এর পেছনে কি হচ্ছে না হচ্ছে, কে ফেক আইডি বানাচ্ছে, কি করছে না করছে, কে আমাদের টেনে আমরা ভিডিও করলেই তাদের খুব প্রবলেম হচ্ছে, সেটাও বুঝি, কিন্তু কিছু করার নেই। ভিডিও আমার নিজের ইচ্ছায় আমি করি, আমার নিজের পছন্দ মতন আমরা করি, নিজের যখন সময় হয় তখন করি। তো অতএব কারোর কথাতে সেটা বন্ধও হবে না, কারোর কথাতে সেটা চালুও হবে না, এটাই হচ্ছে কথা। ভাবি যে কিছু বলবো না, কিছু করবো না, কিন্তু অনেক যখন হয়ে যায় কমেন্ট, মাঝে মাঝে হয়তো একটু বলার দরকার হয়, যাতে যে করছেন কমেন্ট সে বোঝেন যে আমরা কিন্তু বুঝতে পারি, আমরা একদম বুঝতে পারি না তা না, বুঝতে পারি কে কাকে দিয়ে করায়, কে কেন করায়, কি কারণে করায়। আর যেই শব্দটা ইউজ করছেন এই শব্দটার সঙ্গে আমি খুব পরিচিত, সন্টিকে যে হনুমানের মতন মুখটা বলেছেন, তো এই শব্দটার সঙ্গে আমি খুব পরিচিত, তো ওই জন্য আমি বুঝতে পারি যে কারা করাতে পারে, পেছনে কারা আছে। তো কি বলবো, তাদের মুখে ছাই পড়ুক, হ্যাঁ এইটুকুনি বলবো। তো এটা খুব মজা নিয়ে করলাম, এটা কেউ মানে যারা দেখছো, যারা আমাদের ভালোবাসো, যারা কমেন্ট দেখেছো, কমেন্টে রিপ্লাই করেছো, এর আগেও এরকম কমেন্ট নিয়ে অনেক কিছু হয়েছে। তো আমি চাইবো যে এরকম ধরনের কমেন্ট শুধু আমাকে নয়, কোনো কাউকেই এরকম তার ইয়ে নিয়ে বলা বোধহয় ঠিক নয়। এগুলো সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা কেন এরকম ধরনের কথা লেখেন, আমাদের কিচ্ছু তাতে যায় আসে না, কিন্তু আমি চাইবো যে কোথাও এই কথাগুলো যেন নাই লেখা হয়। এগুলো কি ধরনের কথাবার্তা, হ্যাঁ? তো এই হচ্ছে ব্যাপার। আমার খুব, আমি সন্টিকে বললাম, সন্টি দেখ আমরা কিন্তু চাই না কন্ট্রোভার্সিটা করতে বা কোনো কমেন্ট নিয়ে কথা বলতে, কিন্তু আমাদের ভিডিওতেই এই ধরনের কমেন্ট আসে। এর আগের কমেন্টটা বোধহয় আমি ডিলিট করেছিলাম, যেটা নাকি লোভি বলে একটা কমেন্ট এসেছিল, তারপরেও একটা দুটো এসে আমি ডিলিট করেছি, কিন্তু এবার থেকে ভেবেছি না এবার আর ডিলিট করবো না, কমেন্টগুলো থাকুক। কারণ কমেন্টটা থাকলে আমাদের লজ্জা না, যে করেছে তার লজ্জা। তো আমি এই জন্য এই কমেন্টটা রেখে দিয়েছি। কিসের বাবা এরকম আওয়াজ হচ্ছে? মানে ফ্যানটা জোরে দেওয়া আছে, তো ওই জন্য আর ভেবেছে কমেন্ট ডিলিট করবো না। সন্টিও বলেছে ডিলিট করো কেন, কমেন্ট একদম ডিলিট করবে না, তাই তো? তো কমেন্ট ডিলিট করবো না, এবার থেকে কমেন্ট রেখে দেবো। দেখো, তোমরা যতই নেগেটিভিটি ছড়াতে চাও, আমি সেটা থেকে পজিটিভিটি বের করবো। তো তোমরা যতই চেষ্টা করো, কিচ্ছু করার নেই, কারণ আমরা মানুষটা খুব পজিটিভ, আমরা পজিটিভিটি লোককে দিতে চাই। তাই তোমরাও যদি নেগেটিভিটি দিতে চাও, সেটা থেকে কোনো লাভ হবে না, কারণ আমরাও সেটাকে পজিটিভলি, মানে পজিটিভ ভাবেই ইন্টারপ্রিট করে ওটাকে আমরা মানে পজিটিভিটি আবার ডেলিভার করব তোমাদের দিকে। তো উল্টে তোমাদেরই কিন্তু হার হবে, কিছু করার নেই, আর আমরাই উল্টে জিতে যাব। তো তোমরা জিতে চাইছো আমরা রিঅ্যাক্ট করি, একদমই সেটা হবে না, বিকজ উই আর ভেরি পজিটিভ অ্যান্ড আমি সেরেনিটি, পিস এইটাতে খুব বিশ্বাস করি। তো তার জন্য কি লাভ বলো, হেরে যেতে কার ভাল লাগে? তবে আমি এরকমও বলবো না যে আমি কিছু বলবো না বাবা, না না, আমি ভিডিওতে কিছু বলি না, এরকম বলবো না, এরকম বলে টোন কাটবো না।
আমি বলবো, কিন্তু সেটা মজা করেই বলবো, যেহেতু হচ্ছে কথাটা আমি কিভাবে নিচ্ছি। অনেকের মতো আমি এটা বলবো না যে না না আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আবার সেখানে টিপ্পণীমূলক মন্তব্য থাকবে। আমি এরকম ধরনের কথা বলতে চাই না। তো যাই হোক, ভিডিওটা মজা করেই বললাম, কমেন্টগুলো মজা করেই বললাম। যারা যেভাবে নেওয়ার তারা সেইভাবেই নেবে, আমার বলাতে যদিও কিছুই যায় আসে না। তো কিন্তু আমার মনে হলো শান্তি বলেছিল এটা নিয়ে বলার দরকার নেই, কিন্তু আমার মনে হলো বলি। কয়েকদিন কন্টিনিউয়াস আসছে, আমার মনে হয় একই রকম লোকই করছে তাদের বিভিন্ন রকম আইডি থেকে। কারণ এরকমভাবে যখনই আসে না, পরপর এরকম আসতে থাকে কিছুদিন ধরে। আবার যখন আসে না আমাদের ভিডিওতে কিন্তু নেগেটিভ কমেন্ট আসেই না। হ্যাঁ, কিন্তু যখন আবার আসে তখন 7 দিন 10 দিন 1 মাস ধরে এরকম একই রকমভাবে কমেন্ট উল্টোপাল্টা আসতে থাকে। তো সেই জন্য মনে হলো যে এবার এইটাকে একটুখানি ব্রেক দেওয়ার দরকার। তো সেই জন্য ব্রেক দিচ্ছি, কারণ কমেন্ট করলেও আমাদের কিছু না, কমেন্ট না করলেও আমাদের কিছু না, এটাই হচ্ছে কথা। তো চলো ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, মজার রেশ রেখেই। তো শান্তি ভালোই বলেছে, আমি যেহেতু অঞ্জনা, তো ঠিকই আছে, শান্তি ওইভাবেই নিয়েছে ওই বিষয়টা। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতন টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে অবশ্যই খুব সাবধানে থেকো। ছাতা, সানগ্লাস, জল অবশ্যই ক্যারি করো যারা বাইরে বেরোচ্ছ। তো আর অবশ্যই আমাদের সাথে থেকে পাশে থেকে, এটা বলেছি নাকি জানি না, 2বার হলে হলো। আর যতটা পারবে বাড়িতে থাকো, যদি কাজ না থাকে আননেসেসারি বেরিও না, আমি এটাই বলবো। যেমন আমি কাজ থেকেও বেরোয় না। না সেটা না, মানে আমি ধরো স্যাটারডে সানডে ছুটি থাকে, একদমই মানে মনে হয় যেন ওই সারা সপ্তাহটা ঠিক আছে, এবার একটু কারণ হচ্ছে না, আমি শান্তিকে বলেছি যে এখন একটু কলেজ যাওয়া বন্ধ কর, প্রচন্ড মানে যে তাপ চলছে, মানে এই তাপটা না সহ্য করা যাচ্ছে, মানে এসির ভেতরে থেকেও কোনো লাভ হচ্ছে না, বাইরে বেরোলে সেই তাপ। তো সেই জন্য শান্তিকে আমি নিজেই বারণ করেছি যে এর মধ্যে বেরোস না। নিউজেও বলছে যে মানে যতটা পারা যায় যাতে বাড়িতে থাকা হয়, কারণ যেটা হচ্ছে খুব একটা ভালো হচ্ছে না, প্রচন্ড। হ্যাঁ, প্রচন্ড বাজে। সবাই খুব, ওই জন্য আমি খালি বলি সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, এটাই হচ্ছে কথা। আর ভিডিও, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতো টাটা।